আলহামদুলিল্লাহ, শুভরাত্রি কলিজার ভাই বোনেরা, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমার বড় ভাই অনেকদিন পরে এসেছে আমাদের কাছে লেয়ার নিয়ে। আসলে এগুলো ডিম হয় না, মোরগগুলো এই লেয়ার মোরগ এগুলো বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে এসে পৌঁছায়। আপনারা তো জানেন এই মোরগগুলো অনেক সুস্বাদু হয় এবং দেশি মুরগির মতন আপনার শক্ত হয়, কারণ ডিম হারেন্না মোরগের গতিকে একটু শক্ত হয় এবং অনেক সিদ্ধ করা লাগে, না হলে আপনার খাওয়া যায় না। যেমন ব্রয়লার মোরগের যে ঝোলটা দিয়ে রান্না হয় এটা কিন্তু এরকমের রান্না হয় না। এটা গরু গোস্তের মতন আপনার অনেক ঝোলগুলা লাগে এবং অনেকক্ষণ জোশ করা লাগে। এই যে লেয়ার মোরগ, এটা হচ্ছে আপনার ডিম পাড়া কমে যাওয়ার পরে বিক্রি করে ফেলে, এগুলা কোনো উৎপাদন মাল নয়। যে কোনো খামারিরা ধরেন না 100% ধরেন না 50% যদি ডিম হারেন কমিয়ে গিয়ে, তখন যে আপনার এই মুরগিগুলা হল বেশি এলা। তো এই মুরগিগুলো হচ্ছে এটা এটা হচ্ছে লেয়ার মোরগ। এগুলো আমরা বাসানসর আপনার যেখানে রোহিঙ্গারা থাকে এখানে ফাটাই। এখানে আপনার এই মালগুলা বেশি কিনে। আমাদের দেশে তো চলেছেন, কিন্তু আমাদের দেশে এরকমের চলে না। মানে রোহিঙ্গারা যেভাবে খায়, এটা তো ধরেন না সরকারি টাকা খাইতে আর আলসি নেই, কিন্তু আমাদের এলাকাতে মানুষের এরকম আদার ইয়ে নেই। তো প্রয়োজন হচ্ছে ধরেন না আপনি তোর মেহমান কেউ এসেছে তখন নিচে, না হলে নাই। দোকানের ভিতরের সাইডে আমার বড় ভাই দিদার ভাই, এটা তো আপনারা অনেকজনের চিনেন। ওনার বাড়ি হচ্ছে জোবাইদ বাজারের উত্তর পাশে। উনিও একজন খামারি এবং ডিলার। আসলে উনিও একটু এসেছিলেন একটু দেখা করার জন্য। ওনার বাড়িও জোবাইদ বাজারের পাশে। তো আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন। আল্লাহ পাক ভালো রাখুক, সবাইকে নিয়ে ভালো থাকেন। অসংখ্য ধন্যবাদ কলিজার ভাই বোনেরা। আসলে একটা কথা না বললে নয়, আসলে মার্গগুলো আসলে আমাদের এদিকে তেমন একটা শ্বাস নাই। এই মার্গগুলোর বেশিরভাগ আপনার শ্বাস হইলে উত্তরবঙ্গের দিকে, আর এখানে আছে শুধু জানালার কাছে আর হচ্ছে আপনার আরেকদার কাশিমের কাছে ছাড়া, কিন্তু আপনার এই মুরগিগুলা তেমন কারো কাছে নাই। কারণ এগুলা মোড়া আকারের একটা পুঁজি কাটে। এই মুরগিগুলা আপনার 6 মাস পর তো আমার টানা ডিম ফাইতে থাকে। 6 মাস পরে আপনার ডিম ফাইবার পরে টানা ধরেন না 1-1.5 বছর 1 বছর ডিম পাড়বার পরে ধরেন না আপনার ডিম পাড়া একটু কমে গেলে ওই ধরেন না 40-50% চলে আইলে তখন যাই এই মুরগিগুলো আপনার সেল দিয়ে এলা। এরপরে আর রাখে না, কারণ খাদ্যের লগে আর বদলের লগে আর ফোসা না। এই জন্য যাই রে আপনার এই মালগুলো আপনার বিক্রি করে দেয়। এখন যাই রে আমাদের কাছে আই পৌঁছে বা বিভিন্ন দোকানদারের কাছে আপনার এই মালগুলা পৌঁছে। এই মালগুলা কিন্তু এমনি কিন্তু আপনার কোনো খামারে বিক্রি করা হয় না, কারণ এগুলো হচ্ছে ডিম আইনা মোরগ। যে লাল ডিমগুলো আপনারা খাইতেছেন বাজার থেকে কিনি, ওই ডিমগুলো আপনার ফারেন্না মুরগিটাই এইটা। আসলে আমাদের বাসানসরে আপনার প্রতি একদিন পরে একদিন বোট যায়, ওইখানে আমরা এই মালগুলা ফাটাই। আপনারা তো জানেন বাসানসরের রোহিঙ্গারা আপনার লেয়ার মুরগিগুলো একটু বেশি খায়, কারণ তাদের কাছে তো টাকার অভাব নাই। এদের অনেক টাকা, এদিকশনে সব লেয়ার, সেখানে আর অন্য কোনো মুরগি নেই। গোটা এক গাড়ি এনেছেন। অবশ্যই ইনশাল্লাহ সবগুলোই আমি যাবই। আমি কালকে আমাদের বোট আছে, ওইখানে চলে যাইব। আপনার একদিন পরে একদিন বোট যাই ওইখানে। বারাসারে যে আমাদের বড় ভাই একদম দেন না কি খটখটে আসি, অনেকদিন পরে এসেছে। আসলে প্রতিনিয়মিত তো আমরা একদিন পরে একদিন আপনার মালগুলো ফাটাইতেছি। আপনার বাসানসর এই হচ্ছে লেয়ার, দেখতেছেন না আপনারা, এখনো ওই বৃষ্টিতে ভিজতেছে। এই জন্য যাইরে আপনার গাটা একটু ভিজাই, এই সাইডেও আছে এই সাইডেও আছে, মানে দোনো সাইডে আছে লেয়ার। এগুলো আমরা লেয়ার বলি। আপনারা কোন দিকের মানুষ কোনটা বলেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এই হচ্ছে আমার দোকানের ভিতরের সাইডটাও আপনাদেরকে ঘুরে ঘুরে দেখা নিলাম। তো ধন্যবাদ, ভালো থাকেন আজকের মতো।